আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সকালে রুটির সাথে খাওয়ার জন্য ঝিঙে তরকারি রান্না করব মুগ ডাল দিয়ে। এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু রান্নাটা একটু অন্যরকম হবে, খেতেও হবে অনেক সুস্বাদু। তো রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। 1 বাটি পরিমাণ এভাবে করে কেটে নিয়েছি ঝিঙেগুলো, পরে স্কিনটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে একটা ছোট সাইজের আলু, অর্ধেকটা মিষ্টি আলু নিয়েছি, পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। রসুন কুচি এবং পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। আর মুগ ডালটা নিয়েছি, এটা ভাজা মুগ ডাল না, এমনি কেনা মুগ ডাল। এটাকে আমি ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। এভাবে করে ভিজিয়ে রাখলে সবজি রান্নায় খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমরা প্যানে তেল দিয়ে দিলাম এবং প্রথমে ভেজে নেব আলু আর মিষ্টি আলুটা। আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা ঝিঙে তরকারিগুলো দিয়ে দেব। নেড়েচেড়ে ভেজে নিতে হবে। গ্রীষ্মকালীন সবজি হিসেবে ঝিঙেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। এজন্য আজকে আমি এই ঝিঙে তরকারিটা এভাবে করে রান্না করছি। ভেজে তুলে রাখলাম। এখন আমরা ঝিঙেগুলো ভেজে নেব। তো প্রথমে আমি আধা চা চামচ পরিমাণ সর্ষে এবং আধা চা চামচ আস্ত জিরে দিয়ে দিলাম এবং কালো জিরা দিয়ে দিলাম 1/4 চা চামচ। কালো জিরাটা একটু কম দিতে হবে, কারণ কালো জিরার একটা তিতে ভাব থাকে। এজন্য এভাবে মশলা দিয়ে যদি রান্নাটা শুরু করেন তাহলে কিন্তু চারদিকে একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে। আর সবজি রান্নাতে মশলার ব্যবহার সবজিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ঝিঙেটা আমি প্রায় 10 মিনিট সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। প্রথমেই কিন্তু আমরা পানি দেব না, এমনিতেই ঝিঙে তরকারিতে একটু পানি উঠে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি ভেজে নেব। 7-8 মিনিট সময় নিয়ে নেড়েচেড়ে প্রথমে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ঢেকে রেখে আবার খুলে দিয়ে দেখা যাবে কিছুটা পানি উঠেছে। এই পানিতেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এজন্য মশলাগুলো দিয়ে দেব। শুকনো মশলাগুলো দিয়ে দিলে এই পানিতে এই মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো সবজি রান্নায় কিন্তু মশলা একটু কম লাগে। আধা চা চামচ করে হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি মুগ ডালটাও দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়েও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এভাবে করে আগেই কিন্তু পানি দেওয়া যাবে না। এই পানি যেটা উঠেছে সেই পানিতেই প্রথমে সবজিটা একটু কষিয়ে নিতে হবে। তো আমি ঢেকে রাখবো এবং ঢেকে রেখে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা পানি দেব। তো আলু আর মিষ্টি আলুটা যে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সবজি রান্নায় যদি একটু মিষ্টি আলু দেওয়া যায় তাহলে কিন্তু একটা মিষ্টি ভাব তৈরি হয়, অনেক বেশি ভালো লাগে সবজি রান্নাটা খেতে। আধা চা চামচ পরিমাণ জিরেও দিয়ে দিলাম, জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। তো রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। কিছুক্ষণ ঢেকে রাখার পর তারপর আমরা পানি দেব। ছোট্ট একটা গাজর আমি কুচি করে কেটে দিয়ে দিলাম। এই গাজরটা যদি দেন তাহলেও কিন্তু সবজি রান্নাটা একটা মিষ্টি হবে, অনেকটা খেতে ভালো লাগবে। শুকনো মরিচের গুঁড়ো একটু কম দিয়ে আমি কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম। সবজি রান্নায় বেসিক্যালি কাঁচামরিচ ফালি দিয়ে রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো এই ছোটো ছোটো টিপসগুলো যদি মনে রাখেন তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে খেতে। রুটি পরোটার সাথে কিংবা গরম ভাতের সাথে এরকম ঝিঙে তরকারি খেতে অনেক বেশি ভালো লাগবে। তো প্রথম যারা চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থাকতে পারেন। তো আমরা নামিয়ে নিলাম। খুব বেশি সময় কিন্তু লাগে না। পানি দেওয়ার পর 10 মিনিট রান্না করে আমি নামিয়ে নিলাম। এখন পরিবেশন করে নিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।